হ্যালো ফেসবুক বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি কপোতাক্ষ নদ, তার তীরে আমি দাঁড়িয়ে আছি। আমাদের কপোতাক্ষ নদ বিশাল একটা বড় নদ ছিল। এই কপোতাক্ষ নদ, এদিকে আসেন, একটা জিনিস দেখাচ্ছি। এই যে কপোতাক্ষ নদ, এই যে এই যে পানি দেখতে পাচ্ছেন, পানি, এই পানি ছিল কবুতরের চক্ষুর মতন পরিষ্কার পানি। কিন্তু এখন আস্তে আস্তে আমাদের কপোতাক্ষ নদটা বুঝে যাওয়ার কারণে এই সরকার এই যে বস্তাগুলো, এই বস্তাগুলো দেখান, এই বস্তাগুলো ওই তীরে একটু দেখান, ওই তীরে সমান করে এই বস্তাগুলো দেবে। দেবার পরে হয়তো ভাঙ্গলটা একটু বন্ধ হতে পারে এবং ওই কূলে একটু দেখান, ওই কূলে হচ্ছে ম্যাশিং দিয়ে পাথর তৈরি হচ্ছে এবং ঢালাই দিয়ে সুন্দরভাবে পরিচর্যা করার জন্য সরকার একটা মাথায় নেছে। এই বস্তা, অনেক বস্তা দেখতে পাচ্ছেন, লাখো লাখ বস্তা এই পারে অনেক জায়গা, এই জায়গার পারে তৈরি করে রাখছে। এই বস্তা আস্তে আস্তে নদীর ওই কূলে ধীরে ধীরে দেওয়ার জন্য সুন্দরভাবে একটা পরিবেশ করবে এবং যাতে নদী কপোতাক্ষ নদ যাতে না ভেঙে যায়, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাতে না যায়, তারই কারণে প্রথম বস্তা দেবে, তারপরে ওই পাথর দিয়ে সুন্দর করে সাজায় রাখবে। আজকে কপোতাক্ষ নদ আজকে কত পরিষ্কার পানি ছিল, কোনোই পানি পরিষ্কার নাই। আজকে কি ঘোলা, আর কত গভীর ছিল, সেই গভীর আর নাই। এই ছোটবেলায় দেখেছি এই কপোতাক্ষ নদে বড় বড় জাহাজ আসতো, বড় বড় জাহাজে পাথর আসতো, সিমেন্ট আসতো, কয়লা আসতো, এখন কিছুই আসে না। নদীটা আস্তে আস্তে বুঝে গেছে। এই কপোতাক্ষ নদ নাম রাখছিল মাইকেল মধুসূদন দত্ত। সবাই হচ্ছে ভালো থাকবেন। এই ভিডিওটা দেখলে সবাই একটু শেয়ার করে দেবেন, একটু সুন্দর দিকে একটু কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।